গভীর জঙ্গলে একটি ছোট্ট কুটিরে বাস করত এক গরিব কাঠুরিয়া। তার পরিবার বলতে শুধুমাত্র সে। তার স্ত্রী মারা গেছে আরো বহু বছর আগে। তার কোনো সন্তানাদি ছিল না। সে প্রতিদিন কাঠ কাটতো আর ওই কাঠ বেচা টাকা দিয়েই তার সংসার চলতো। রোজকার মতো সে আজকেও কাঠ কাটতে বের হয়ে যায়। হঠাৎ করে সেদিন জঙ্গলের মধ্যে কোথা থেকে যেন একটি দানব ও দুইটি টুনি পাখি চলে আসে এবং তাদের মধ্যে সেখানে লড়াই হতে এই থাকে। টুনি, তুই আজ কিছুতেই আমার হাত থেকে বাঁচতে পারবি না। তোকে মেরে আজ আমি আমার সিদ্ধি সাধন করব। হা 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 হা। শয়তান দানব, আমি বেঁচে থাকতে তোর আশা কখনোই পূরণ হবে না। আচ্ছা, তাই নাকি? তাহলে তো তোকে মারতেই হবে। যা, আজকে তোর ইচ্ছা পূরণ করে দেব। তারপর আবার তাদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। আসলে লড়াইটা হচ্ছিল টুনি পাখির ছানাটাকে নিয়ে। টুনি পাখির ছানার কাছে এমন একটা অলৌকিক শক্তি আছে যার জন্য দানবটা লড়াই করতেছে। কিছু সময় লড়াই করার পর অবশেষে টুনি পাখিটি দানবটার কাছে হেরে যায় এবং টুনি পাখিটি মাটিতে পড়ে যায় এবং সে গুরুতর আহত হয়। তারপর যখন দানবটি টুনি পাখির ছানার দিকে যাচ্ছিল, তখনই টুনি পাখি তার অবশিষ্ট শক্তি দিয়ে দানবটাকে আঘাত করে এবং দানবটা সেখানেই মারা যায়। টিঙ্কু মা আমার, আমি তোর বাবাকে কথা দিয়েছিলাম সারা জীবন তোকে সব বিপদ থেকে আমি আগলে রাখবো, কিন্তু আমি আমার কথা রাখতে পারলাম না মা। তুই আমাকে মাফ করে দিস টিঙ্কু। তারপর টুনি পাখিটি মারা যায়। মা, তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে? এখন আমি একা একা কোথায় থাকবো? কোথায় যাবো আমি? মা, তুমি কোথায় গেলে? কাঠুরিয়া যখন কাঠ কাটতেছিল তখন সে কারো কান্নার শব্দ শুনতে পায়। তারপর সে কান্নার শব্দ অনুসরণ করতে করতে এগিয়ে আসে। সে দেখতে পায় যে একটি টুনি পাখির ছানা কান্না করতেছে। কি হলো ছোট্ট পাখি, তুমি কান্না করতেছো কেন? কি হয়েছে তোমার? আমার নাম টিঙ্কু। আমার বাড়ি এখান থেকে অনেক দূরে একটি জঙ্গলে। একটা দুষ্ট দানব আমাদের জঙ্গলে আক্রমণ করে এবং শেষ জঙ্গলের সবাইকে মেরে ফেলে। ওই দানবটা আমার বাবাকেও মেরে ফেলেছে। তারপর আমার মা আমাকে নিয়ে এই জঙ্গলে পালিয়ে আসে, কিন্তু ওই দানবটি আমার মায়ের পিছু পিছু এই জঙ্গলে চলে আসে এবং এই দানবটি আমার মাকে এখন মেরে ফেলেছে। আমি এখন কি করবো মা? তুমি কান্না করো না টিঙ্কু, চলো, তুমি আমার সাথে চলো। তুমি এখন থেকে আমার সাথেই থাকবে, ঠিক আছে? চলো, এখন আর কান্না করো না। তারপর কাঠুরিয়া টুনিকে নিয়ে তার বাড়ি চলে যায়।